খাগড়াছড়িতে এনসিপির পদধারী ১৯ জন সহ ৩০০-র অধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব ওয়াদুদ ভূঁইয়াকে ভালোবেসে এনসিপি থেকে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী বিএনপিতে যোগদান করা। প্রিয় উপস্থিতি, আমি কিছু কথা বলবো, বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী, পাহাড়ি কমিউনিটি, চাকমা, মারমা, ত্রিপুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা জন্মলগ্ন থেকে কি দেখে এসেছি, আমরা নাকি আওয়ামী লীগ নৌকা ছাড়া আমরা কিছুই বুঝতাম না, কিন্তু সেই নৌকাকে আমরা ওভারটেক করে আমরা আজকে দানের শেষে যোগ দিচ্ছি। আমরা দেখিয়ে দিব খাগড়াছড়িতে পাহাড়ি, বাঙালি, মারমা, চাকমা, ত্রিপুরা আমরা সবাই এক। জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং এনসিপি থেকে যারা আমরা পদত্যাগ করতেছি, বিভিন্ন জেলা, উপজেলা সহ ইউনিয়ন সহ যারা প্রস্তুত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। ৩০০ নেতাকর্মী, তাদেরকে আমরা অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আপনাদের এই যোগদান আমাদের দলকে শক্তিশালী করবে এবং আমাদের দলের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আমাদের দলের প্রতি জনগণের আগ্রহ বাড়বে আপনাদের এই যোগদানের মধ্য দিয়ে। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি যদি বেগম খালেদা জিয়ার মতো আচরণ করে, জিয়াউর রহমানের মতো কার্যক্রম করে এবং তারেক রহমানের মতো করে চলনে বলনে কার্যক্রমে তারেক রহমানকে যদি আমরা অনুসরণ করতে পারি, খালেদা জিয়াকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে বিএনপিতে আজকের এনসিপির এই যোগদানকারীদের মতো বহু দলের বহু নেতাকর্মী ভবিষ্যতে যোগদান করবে বলে আমরা আশা করি। যোগদান অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দরা সাংগঠনিক দক্ষিণাঞ্চল সংগঠক মঞ্জিলা ঝুমার বিরুদ্ধে সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন। বলেন, এনসিপির দক্ষিণাঞ্চল ও জেলা পর্যায়ের নেতৃত্বে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডভোকেট মঞ্জিলা জুমা, তার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও কার্যকর নেতৃত্বের অভাব ছিল। দলের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা সমাধানে তিনি পক্ষপাতমূলক আচরণ করতেন, যার ফলে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। তিনি কোনো দলেও সিদ্ধান্ত নেয়ার আগে দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে পরামর্শ করতেন না এবং এককভাবে সিদ্ধান্ত সাবিয়ে দিতেন। দলকে কার্যত এক কেন্দ্রিকভাবে যা দলের ঘোষিত নতুন বন্দোবস্ত দুর্নীতি ও অনিয়ম মুক্ত রাজনীতির পরিপন্থী। দলের ভিতরে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ ছিল না। কোনো নিয়ম বা নীতি বিরোধী বিষয়ে কথা বললে তিনি তার জেলা পরিষদের সদস্য পরিচয় ও অ্যাডভোকেট পরিচয় ব্যবহার করে ভয়ভীতি পরিদর্শন করতেন। দলীয় কর্মীদের বিভিন্নভাবে অবমূল্যায়ন ও অসম্মান করা হতো। ব্যক্তি ও রাজনৈতিক দলের প্রধান হিসেবে কোনো প্রকার যুক্তিসঙ্গত সমালোচনা গ্রহণ করতে পারতেন না। যে বা যারা তার কোনো ধরনের সমালোচনা করেছে তাদেরকে তিনি মাইনাস ফর্মুলায় চিন্তা করেছেন। এক্ষেত্রে আমরাও তার ব্যতিক্রমী নয়। সকল বিষয়ে তার ব্যক্তিগত স্বার্থ ও সিদ্ধান্ত প্রাধান্য পেয়েছে। বিভিন্ন কেন্দ্রের দোহাই দিয়ে দলের ভিতরে অনিয়ম ও পক্ষপাতমূলক কার্যক্রম চালানো হয়েছে। তিনি প্রকাশ্য এমন মন্তব্য করেছেন যে আমার চাকুরি আগে দল পরে, যা দলের প্রতি অবমূল্যায়ন ও আদর্শ বিরোধী মনোভাব প্রকাশ করে। খাগড়াছড়ি জেলা জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি খাগড়াছড়ি স্থায়ী বাসিন্দা নন এবং তার পরিবার ঢাকা কেন্দ্রিক। সদস্য সচিব হিসেবে যাকে করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক নৈতিক ও আচরণগত অভিযোগ রয়েছে এবং তিনি একজন প্রাইভেট চাকরিজীবী হওয়ার দলের জন্য সময় দেওয়া সক্ষমতা নেই। সিনিয়র সদস্য সচিব হিসেবে যাকে করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন অর্থ কেলেঙ্কারি অভিযোগ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল তা আজ শেষ।
এখন তারা জামাত দাঁড়িপাল্লার সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। এজন্য এনসিপি থেকে পদত্যাগ করে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির দল ও নেতা ওয়াদুদ ভূঁইয়ার হাত ধরে বিএনপিতে যোগদান করেন। যোগদানকৃত এনসিপির নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রূপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিন সহ ১৯ পদধারী জেলা কমিটির নেতাসহ বিভিন্ন উপজেলার ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তারা আগামী নির্বাচনে বিএনপি ও বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জোরালোভাবে নির্বাচনে কাজ করবেন বলে এমন প্রতিজ্ঞাবদ্ধ হন। এই ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে শুভেচ্ছা ও